নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কড়ি বানাবো। দইটা ফ্রিজে ছিল, বের করে দিলাম। আর একটা রাত্রিরে বসিয়েছি, এটা এখন একটু মুড়িও খাওয়া হবে আর বাকিটা কড়ি বানাবো। দু জায়গায় বেসন বের করেছি, 3 কাপ করে। আর একটা বড়া বানাবো আর একটা দই দিয়ে গ্রেভি বানাবো, মিক্সিতে ঘোরাবো। একটু একটু করে জল দিয়ে বেসনটা মেখে নিচ্ছি যাতে পাতলা না হয়ে যায়। আর এমনভাবে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে, একটু মোটাও না আর একটু পাতলাও না। আর এই একটু একটু করে জল দিয়ে মাখার কারণ বেসনটা গাঁট গাঁট দানা বাঁধে না, আর না হলে ভেতরে বড়াতে শক্ত লাগে। এটা মাখানো হয়ে গেছে, এই দেখুন, একদম পাতলা না আর একদম মোটাও না। এটা বড়াটা এত সুন্দর সফট হয়, আর জাস্ট সামান্য একটু নুন দিয়ে, ওরা অন্য কিছু দিতে হয় না। 15-20 মিনিট রাখতে হয়। তো বেসনটা ফুলেও গেছে আর কত বাবলস হয়েছে। নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা আর জিরা, হিং। এটা দিয়ে কড়ি বানাবো। আর কারি পাতাটা আমার গাছের ব্যালকনিতে গাছ আছে, ওখান থেকে নিয়েছি। আর এখানে দইটা আর বেসনটা ফেটে নেবো, মিক্সিতে ঘুরিয়ে নেবো, গ্রেভি মতো বানবে তো। আর এই কড়িটা আমাদের সবাই প্রিয় খাবার আমাদের। আর এগুলো তো সব নন বেঙ্গলি খাবার, তো আমরা এগুলোই খেয়ে আমাদের শরীর ভালো থাকে। আর সকাল সকাল রান্নাও বসিয়েছি। এখন বাজে প্রায় 8টা বাজতে যায়। আর মুড়ি টুড়ি খেয়ে, আর মানে ওই দই দিয়ে একটু মুড়ি খেয়ে আর গঙ্গায় স্নান করতে যাব। আজ বুধবার আর মাঘী পূর্ণিমা, তো আজকেও একটা পূর্ণ স্নানের দিন। আর যেহেতু মহাকুম্ভ স্নান চলছে, 144 বছর পর পূর্ণ স্নান। আর প্রথমেই আমরা করেছিলাম যবে মহাকুম্ভ শুরু হয়েছিল, আর আজকে আবার যাব। তো যার কারণে রান্নাটা করে যাচ্ছি। আর এসে দেরি হয়ে যায় আস্তে আস্তে, 2:30-3টে বেজেই যায়। তারপরে ওই কারণে এসে যাতে খেতে পারি। বড়াগুলো ভেজে নিলাম, আর দিয়ে আদা কুচি, জিরা, কাঁচা লঙ্কা, হিং দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আর যেটা গ্রেভিটা বানিয়ে রেখেছি দই বেসন দিয়ে, ওটা দিয়ে দেব। আর এটাতে দেখি কড়াতে যদি না হয়, তা ওটা আবার অন্য জায়গায় আমাকে ট্রান্সফার করতে হবে, কেন এতে বেসন দেওয়া আছে, অনেক জলও দিতে হবে। সামান্য হলুদও দেব। এটা যাদের ঘুমের সমস্যা আছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম, আপনারা দেখে বুঝতে পারবেন, একদম ইজি ব্যাপার। তো যাদের অনেক পুরনো ঘুমের সমস্যা, ঘুম হয় না রাত্রিরে, দুপুরে, যখনই হোক ঘুমের সমস্যা, ঘুমের ওষুধও খেতে হয়। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত থেকেই বলছি। আর আমি কোনো ডাক্তারও নই, আর জাস্ট আমরা এগুলো খেয়ে ফিল করেছি বলেই বলছি। যাদের ঘুমের ওষুধ নিতে হয়, তো ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন। এই কড়ি যদি একবার খেতে পারেন কেউ, এটা আমার একদমই ব্যক্তিগত মতামত থেকেই বলছি বারবার। আর দেখুন, আমি হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি, কেননা পুরো কড়া উপচে গেছিল। আর যেহেতু বেসন ফুলছে, অনেকটাই জল দিতে হয়। আর বড়াগুলোও দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা মশলা, জিরে, ধনিয়া আর মৌরি আর শুকনো লঙ্কা, ওটা আমার বানানোই থাকে, তো ওই মশলাটা দিয়ে দিলাম। তারপরে আবার তড়কা লাগাবো। আর কি দিয়ে, ওই জিরা, শুকনো লঙ্কা, হিং, কারি পাতাটা দিয়ে, আর ওই যে দেখুন হয়ে গেছে, শুকনো লঙ্কা, কারি পাতা, জিরা আর হিং ওটার উপরে দিয়ে দেব। সুন্দর একটা স্মেল মহমহ করছে কড়ির, দারুণ খেতে লাগে। গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খাবেন। আর রান্নাও রেডি। এবার গঙ্গায় স্নানে যাব, বের হব। আর একটু আগে মুড়ি খেয়ে নেব। বাচ্চারা তো, আর আজকে বাচ্চাদের ছুটি আছে, ওদের প্যারেন্টস মিটিং, তো খুবই একটা ভালো দিন একসাথেই পড়েছে।
আর ওরাও স্নান করতে পারবে। আগের দিন ছেলে যায়নি, তো সেই কারণে আজকে ছেলেকেও নিয়ে যাব। আর একটু সজনে ফুল ভাজাও করে নিচ্ছি। এই রেসিপিটা আবার একদিন অন্য দিন বলবো কিভাবে আমি সজনে ফুল ভাজা করে খাই। সজনে ফুল অনেকভাবে আমি রান্না করি, গ্রেভি, ভাজা, বড়া, অনেক কিছুই করি। তো আজকে একটু টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ভাজা করলাম, হলুদ দিয়ে ভাজা করেছি। তো এই আমার আজকে রান্না। আমরা চলে এসেছি গঙ্গায়, আর ছেলে সাইকেল নিয়ে এসেছে। তো ও সাইকেল চালাতে ভালোবাসে, আর এটা একটু দামি সাইকেল, তো যার কারণে একটু চাবি চুবি দেওয়ার ব্যবস্থা করছি, গাড়ির সাথেই বেঁধে দেওয়া হচ্ছে। কত কিলোমিটার ও সাইকেল চালিয়ে এসছে সেটাই দেখাচ্ছে। আমি পরে স্নান করব, আগে বলি ছেলে মেয়েকে স্নান করি, ওদের উঠিয়ে দাও, তারপরে আমি আবার স্নান করব। আর জলে নামলে উঠতেই চায় না, যতই ঠান্ডা হোক, একটু যেদিকে ভিড়ভাড়টা কম আছে এসেছি, ভিড়ভাড়টা ওই দিকটা প্রচুর আছে, সবাই স্নান করছে। আমি বসে আছি এই রোদ্দুরে, আর রোদ্দুরটা গায়ে লাগছে না, হাওয়া চলছে। ওরা আগে স্নান করতে নেমেছে, ওদের স্নান হয়ে গেলে তারপরে আমি নামবো। দেখুন মেয়েকে, জলে নেমেই ও ডুবকি লাগাতে শুরু করেছে, প্রচুর ডুবকি লাগায়। ছেলে একটু ভয় পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা করছে, তো ওর পাপা ওর গায়ে জল ফিকবে, এই দেখুন জল ফিকছে। তারপরে ও ডুবকি লাগালো, তারপরে যে ওই যে ডুবকি লাগালো আর উঠতে চায় না। ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টা ছিল জলের মধ্যে। মানে আমি তো একদম বিরক্ত হয়ে গেছি, গিয়ে আবার ছাওড়ায় বসি, আর ও সাইকেলটা দেখি কত জাহাজ আসছে, মানে পারাপার করছে গঙ্গার এদিক আর ওদিক, দেখতে ভালো লাগছে। আর এটাই ওই গঙ্গায় প্রচুর আমরা স্নান করি, যেখানেই যাই আমরা গঙ্গায় যেখানেই পাই আমরা স্নান করতে নেমে পড়ি। আমাদের গ্রামের বাড়ির কাছেও গঙ্গা আছে, উলুবেড়িয়া গঙ্গা, তো ওখানে গেলে তো ওরা আবার কাদা মাখে। হ্যাঁ, সেই বাচ্চাবেলার ভিডিওগুলো দেখালে বুঝতে পারবেন। 5-6 ঘন্টা তো কোথার থেকে কেটে যায়। আমি তো ওদেরকে ছেড়ে দিয়ে আমি মন্দিরে এসে বসে থাকি, আর আমি নামবো আর উঠবো, আমার একটাই ডুবকি লাগানো। আমাকে আবার জলে থাকতে ভালো লাগে না, আমাকে ভয় লাগে যেন কেউ জলের ভেতরে একটি পা টেনে নিয়ে চলে যাবে না, তো কুমিরের ভয়, আরো অনেক কিছু ভয় লাগে আমাকে, এইসব ব্যাপার। ছেলে উঠে পড়েছে, ছেলে উঠে ড্রেস চেঞ্জ করে আর সাইকেলকে আবার স্নান করাচ্ছে, এই ব্যাপার। সাইকেলটা নিয়ে এসেছি, সাইকেলটাকে স্নান করিয়ে নি। অনেক আচ্ছা, মজা পেয়েছিস? আগের দিন আসলি না কিন্তু। এই তুই কেমন করেছিস? হ্যালো, তুই দেখা যাচ্ছে তোকে? তুই কই দেখা যাচ্ছে? কেমন গান করেছে? হেভি সুন্দর, হেভি সুন্দর হচ্ছে। সে কি করছে? ও বাবা, এটা আবার কি হচ্ছে? লিপ বাম? রোদরা ছোড়া, দেখি একটু জাহাজগুলো তুলে নি। সরো 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 সরো। কি চলছে? টিভি? চলো। সত্যি স্নানের পরে একটা জিনিস ফিল করলাম, আধ্যাত্মিক শক্তি অবশ্যই আছে। মানে প্রচণ্ড বডি পেন হচ্ছিল, হাঁটুতে ব্যথা, স্নানের পরে যেন সবকিছু গায়েব। সেটা আমার না, সবারই, আমার বাচ্চারাও বলছে, হাজবেন্ডও বলছে, এই ব্যাপার। সত্যি একটা শক্তি আছে। তো একদম সোজা বাড়ি যাব। কি मुझे माफ कर दो। हमारा राज जानने वाले नहीं बच पाते।
ক্যারিটা এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। সানটান সেরে এসে আর এরকম করি দিয়ে ভাত অসাধারণ। গরমে একদম জমে যাবে, ঘুমটাও দারুণ হবে। চলো বন্ধ করো।